নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ মঙ্গলবার, সময় 8টা বাজে। হ্যাঁ, আমার আজকে উঠতে একটু দেরি হয়েছে, প্লাস আমি বহুত দিন ভ্লগ ওপেন করিনি, প্রায় 2-3 দিন। কিছু কারণের জন্য বাড়িতে লোকজন ছিল, তো সেই জন্য একটু বিজি ছিলাম, কিছু অন করা হয়নি ভ্লগ। বাট আমি কলকাতায় গেছিলাম ঘুরতে, সেগুলো তোমাদের ভ্লগে দিচ্ছি। তোমরা দেখছো, বেশি দেখছো আনসাবস্ক্রাইবাররা। তো আজকেও আমার কিছু প্ল্যান আছে, কিছু কাজ আছে, তো সেগুলো করছি, প্লাস তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে আকাশের অবস্থা ঠিক আছে। আর এই যে আমি আমার যা কাজ অ্যাজ ইউজুয়াল, আমি আমার কাজ করতেই ছাদে এসেছি। আর আকাশ ঠিকঠাকই আছে, ঠান্ডাটা নেই, গরম পড়ে গেছে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আমি কি করছি সারাদিন সেই সব নিয়ে। এখানে আমি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আমার কাজগুলো নিয়ে। তো কাজগুলো নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। টোটো করে আমি বেরিয়ে পড়েছি কাজগুলো নিয়ে। কটা জেরক্স করতে, মা কটা জেরক্স করতে দিয়েছে। আমাদের এক জায়গায় যা আছে জেরক্সগুলো সেখানে লাগবে, তো সেই জেরক্সগুলো করতে আমি বেরিয়েছি। জেরক্সের কাজ মিটিয়ে আমি চলে এসেছি আমাদের পালপাড়া, যেখানে ঠাকুর তৈরি হয় সেইখানে। আর ইনি হলেন লক্ষ্মীকান্ত পাল। ইনি এখন ঠাকুর তৈরি করছে। সামনে শিব পুজো, মানে শিবরাত্রি, তো শিব দুর্গা ঠাকুর ইনি তৈরি করছেন। আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সেটা দেখো। আসলে আমাদের পালপাড়ার প্রত্যেকটা মানুষের হাতের কাজ খুব সুন্দর। শুধু এই ঠাকুরটা না, আরও পাশে দেখো অনেকগুলো ঠাকুর আছে, সেই ঠাকুরগুলোও সবাই বানিয়েছে। ইনি ছাড়াও আরও অনেক পাল আছে, এইগুলো ওনারই বানানো। আর পাশের ওইগুলো যে পালে তাদের বানানো, তারা রোদে ঠাকুরগুলো বানিয়ে শুকাতে দিয়েছে। যেহেতু সামনে শিবরাত্রি, শিব পুজো হয় আমাদের কৃষ্ণনগরে, পালপাড়াতে ভালোই শিব পুজো হয়, তাছাড়াও আশেপাশে পুজো হয়, তো সেই জন্য এখানে ঠাকুর তৈরি করা হচ্ছে। আর বিশেষ করে কৃষ্ণনগরের পালেদের হাতের কাজ এত সুন্দর, তোমরা তা দেখতেই পাচ্ছ। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম একটা কাজে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।